আচ্ছা, এই ষড়যন্ত্রের কথা বিএনপির উপরেই কিন্তু আসে, কারণ এইটা অনেকটা আইডেন্টিফিক্যালিও বলা হয়েছে ইন দ্য মিন টাইম। সেই জায়গা থেকে আসলে এই আন্দোলনের যে সমর্থন দেওয়া, হ্যাঁ, এবং আমরা দেখলাম যে একটা সংবাদ সম্মেলনই হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানলাম যে আন্দোলনে বিএনপির একটি সমর্থন আছে, ছাত্রদলও তার আলাদা করে সমর্থন দিয়েছে। তো এই সমর্থন এবং এই আন্দোলন, এটাকে আন্দোলনের নিরপেক্ষতাটাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করছে না? যেমন এটা কোনোভাবে করছে না। 3 মিনিট বলুন। আমি একটা কথা বলি, আপনাকে দেখতে হবে জিনিসটা ন্যায্য কিনা, জিনিসটা হওয়া উচিত কিনা, আপনাকে এই জিনিসটা তো আগে বিশ্লেষণ করতে হবে। এখন হলো এখানে দাবিটা কি ছাত্রদেরকে মেধাবীদেরকে মূল্যায়ন করতে হবে। কোটার কারণে 56% কোটাতে চলে যাচ্ছে, তাহলে মেধাবীটা কোথায় যাবে? যে কথাটা রিয়াজুল কায়সার নিজে বলেছে যে মেডিকেলে তার এই অবস্থান ছিল, কোটার কারণে সে কিন্তু পায়নি। তো সেই যুগটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে কথাটা বলা হচ্ছে মুক্তিযোদ্ধার কোটার লোক পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি কেন 30% কোটা এখনো রাখবেন? হ্যাঁ, আলোচনা হতে পারে, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই যে আমি এটা কোন পর্যায়ে রেখে আমি এদেরকে সম্মানটা জানাবো, সেই জায়গাটা হতে পারে। আজকে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। দেশের যদি কোনো সংকট তৈরি হয়, এখানে রিয়াজুল কবির কাছার আছে, আমরা আওয়ামী লীগ যখন আন্দোলন সংগ্রাম যে কোনো হয়, তারা সমর্থন জানায় না? আমরা তো বহু দেখেছি সমর্থন জানিয়েছে, নিজেরা অংশগ্রহণ করেছে, সেইটাকে কিভাবে সফল করা যায় সেই দিকে গিয়েছে। আজকে সারা বাংলাদেশের কি অবস্থা আপনি দেখেন। এখন আওয়ামী লীগের সংকটটা হলো কি, যদি কখন কোনো মানুষ যদি কোনো রিয়াল দাবিও যদি উত্থাপন করে, এর মধ্যে ওনারা ষড়যন্ত্র খুঁজে পায়। এই যেমন আপনি মনে করেন বেনিজিরের দুর্নীতি যখন প্রকাশিত হলো, তো ওনারা বলছে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, সরকারকে একটা অস্থিতিশীল অবস্থা করার জন্য। অর্থাৎ ওনারা কি দুর্নীতিকে সমর্থন করে? প্রকাশ্যে বললেই তো হয়। এই যে আজকে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোথায় জিরো টলারেন্স? তারা কি নিজেদের উদ্যোগে একটা দুর্নীতিকে আজকে কি বের করেছে? গণমাধ্যম যখন সামনে নিয়ে এসে তখন অনেক গড়িমসি। তারপরে আমরা দেখি এখানে টেকনিক্যাল অনেক বিষয় আছে। আপনি দেখেন আজকে এই বেনিজির অথবা এই যে মতিউর রহমান, বহু কিন্তু সময় ক্ষেপণ করা হচ্ছে, অর্থাৎ তারা যেন ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে যেতে পারে, তারা দেশ থেকে যেন পালিয়ে যেতে পারে, তারা যেন তাদের সম্পদটাকে, এই যেমন কাল দেখলাম একজন এনবিআর এর এক সদস্য তার 2টা ফ্ল্যাট বিক্রি করে ফেলেছে। অর্থাৎ এই যে যারা দুর্নীতিবাজ অথবা সরকারের যারা বেনিফিশিয়ারি, তাদেরকে তারা শেল্টার দেওয়ার জন্য যা কিছু দরকার তা করছে। আমাদের বক্তব্যটা হলো এখানে, হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে চান যে আমি বিষয়টার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো, তাহলে আপনি তো পদক্ষেপ গ্রহণ করতে পারেন, কিন্তু আপনি তো সেটা করেন না। এই যেমন আপনি দুর্নীতির আরেকটি ব্যাপারে উনি ভালো করে দুর্নীতি দমন কমিশনে আপনি দেখেন, আমরা পত্রপত্রিকা দেখি, এগুলো তো আমরা তো ওই এর পার্ট না। আমরা দেখি এক গ্রুপ বলতেছে বেনিজিরের বিরুদ্ধে ডাইরেক্ট মামলা করা হোক, আর গ্রুপ বলছে না আমরা সম্পদের হিসাব চাই। এখানে 2টা আপনার আছে, ষড়যন্ত্র আছে। একটা হলো যদি তাকে ডাইরেক্ট মামলা করে, পরবর্তী সময় কিন্তু বেনজির একটা শেল্টার পাবে যে আমাকে তো সম্পদের হিসাব চাইনি, আমি তো দিতে পারিনি। যেটা 111 গভর্নমেন্টের সময় একটা সংকট হয়েছিল, এটা যে অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছে, পরবর্তী কিন্তু এই মামলা হাইকোর্টে টেকে নেয়। সো আপনি এখানে সরকার নানাবিধ ষড়যন্ত্র করে তাদের লোকজনকে টিকিয়ে রাখতে চায়। এবং আপনি এখানে যদি বলেন যে প্রমাণ কি, প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী যেই জেলার এমপি, সেই এলাকায় 6 জমি কিনেছে। 30 সেকেন্ড বলুন। হিন্দু সম্প্রদায়ের জমি জোর করে লিখে নিয়েছে। শুধু অন্য বাদ দেন, আপনাদের সম্পদে, আপনারা যান গণমাধ্যমের কম নেই, আপনাদের নেতা জনাব শফিকুর রহমান প্রেস ক্লাবের সভাপতি, 2 বার এই সরকারের নির্বাচিত সংসদ সদস্য, উনি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলেছে যে আমার এই সরকার আমাকে সিটিজেন টিভি দিয়েছে। সেই টিভি 35% জোর করে লিখে নিয়ে গেছে বেনজির আহমেদ। সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? এভাবে চাক্ষুষ প্রমাণ থাকার পর যদি আপনার ভূমিকাটা দৃশ্যমান না হয়, তখনই তো আমরা প্রশ্ন করতে পারি, আর তখনই ওনারা ষড়যন্ত্র গন্ধ পায়। আজকে ছাত্রদের ন্যায্য দাবি, এর প্রতি বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। আওয়ামী লীগ তো বাহাবা দেওয়া উচিত যে যদি এটা যৌক্তিক হয়, আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি এটাকে সংকট সমাধান হয় না কেন? আজকে আপনি দেখেন, আমরা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখি হাইকোর্টে যে যদি সরকারের পছন্দ হয় না, ওইটা চেম্বার আদালতে স্থগিত হয়েছে। এটা হয় নাই কেন? অর্থাৎ পালসটা তারা বুঝতে চাচ্ছে। ওই যে কথা বলছে আমরা এখনো পার্টি হই নাই, কেন পার্টি হবে না? কেন হবে না? আচ্ছা, এই প্রশ্ন